চারু এক গৃহবধূ, যার স্বামী ভূপতি প্রচুর সম্পত্তির মালিক এবং কলকাতায় বিশাল পৈতৃক বাড়িতে সস্ত্রীক তার বাস। তিনি রাজনীতি এবং স্বাধীনতা আন্দোলনে বিশেষ উৎসাহী। তার একটি ছাপাখানা আছে এবং একটি রাজনৈতিক সংবাদপত্র প্রকাশ করেন। সারাদিন রাজনীতি এবং সংবাদপত্র নিয়েই তার কেটে যায়। স্ত্রী চারুলতার চেয়ে বয়সও বেশ খানিকটা বড় ভূপতি। নিঃসন্তান স্ত্রীর দিকে মন দেওয়ার অবকাশ তার নেই। চারু সুন্দরী, শিক্ষিতা, বুদ্ধিমতী, সূক্ষ্ম রুচি সম্পন্ন এবং সাহিত্য ও লেখালেখিতে তার উৎসাহ। সংসারে কাজের লোকের অভাব নেই। সারাটা দিন চারুর কাটে না, বড় একাশে, অথচ তার মনটি সজীব। ঘরের বাইরের পৃথিবী তাকে টানে। খিড়কি দিয়ে উঁকি দিয়ে বাইরের রাস্তা, লোকজন দেখতে বড় ভালোবাসে চারু। আপন মনে লুকোনো খাতায় কবিতা, চিঠি, ডায়েরি লেখে সে। এমন সময় এই দম্পতির সংসারে এসে পড়ে ভূপতির দূর সম্পর্কের ভাই তরুণ অমল। বয়সও সে চারুর সমান এবং সাহিত্যে তার প্রবল উৎসাহ। চারুর যোগ্য সহচর ও বন্ধু হয়ে ওঠে সূক্ষ্ম রুচি ও বুদ্ধি সম্পন্ন অমল। দুজন দুজনকে পড়ে শোনায় নিজেদের লেখা। অমল খুব উৎসাহ দেয় চারুর প্রতিটি লেখায়, আর চারুও মন দিয়ে শোনে অমলের লেখাগুলি, সমালোচনাও করে। কোথা দিয়ে যে দিন কেটে যায় বোঝাই যায় না। কখন যেন বন্ধুত্ব থেকে আরো কিছু বেশি হয়ে ওঠে এই সম্পর্ক। খোলা হাওয়ার মতো ভেসে চলে দুজনে। আমি চিনি গো চিনি তোমারে, ও গো বিদেশিনী, তুমি থাকো সিন্ধু পারে, ও গো বিদেশিনী। আমি চিনি গো চিনি তোমারে, ও গো বিদেশিনী, তোমায় দেখেছি শারদ প্রাতে, তোমায় দেখেছি মাধবী রাতে, তোমায় দেখেছি হৃদি মাঝারে, ও গো বিদেশিনী। আমি আকাশে পাতি আকাশ, শুনেছি শুনেছি তোমারি গান, আমি তোমারে সপেছি প্রাণ, ও গো বিদেশিনী। ভুবন ভ্রমিয়া শেষে আমি এসেছি নূতন দেশে, আমি অতিথি তোমারি দ্বারে, ও গো বিদেশিনী। আমি চিনি গো চিনি তোমারে, ও গো বিদেশিনী। অমলকে না জানিয়ে চারু তার একটি কবিতা পাঠিয়ে দেয় এবং একটি পত্রিকায় প্রকাশ হয়। অমলের মধ্যে এক সূক্ষ্ম প্রতিযোগিতা কাজ করে। চারু তাকে যে লেখাটি না পাঠাতে বলেছিল সে সেটাই পাঠিয়ে দেয়, এবার জোর করে। এই খুনসুটি এবং অভিমানের মধ্য দিয়ে দুজনে বুঝতে পারে যে তারা প্রেমে পড়েছে। কিন্তু এই পরকীয়া সম্পর্কে অমলের মধ্যে কাজ করে এক অপরাধ বোধ এবং সে কাউকে কিছু না বলে একদিন চলে যায়। এদিকে ভূপতিকে ঠকায় তার ভগ্নিপতি, যাকে সে বিশ্বাস করে টাকা পয়সা ও কাগজের দায়িত্ব দিয়েছিল। কাগজ ডুবে যায়, প্রচুর ক্ষতি হয় ভূপতির। অসহায় ভূপতি যখন স্ত্রীর কাছে ফিরে আসে তখন সংসার এবং স্ত্রী কেউই আর তার নয়। চারুও বুঝতে পারে যে তার সংসার ভেঙে গেছে, কিন্তু মন থেকে সরাতে পারে না অমলকে, যে খাঁচার পাখিকে মুক্তি দিয়েছে, সাহস দিয়েছে উদার আকাশে ওড়ার। আমার খেলা যখন ছিল তোমার শনি, তখন কে তুমি তা কে জানতো, তখন ছিল